আজকে বেরিয়ে পড়লাম দুবাইয়ের বুকে সাইকেল নিয়ে ভ্রমণে। সাইকেল চালানোর মজাই একটা আলাদা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আমরা এই কোম্পানিতে কাজ করি, এর ভেতরেই যা হয় আমাদের বাইরে কোনো অ্যালাউ নেই। মানে যতটা আমরা যেই টাইমটা কাজ করি ভেতরেই থাকি। আমাদের অপোজিট সাইডে একটা গুজরাটি কোম্পানি রয়েছে, ইন্ডিয়ান। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, একটা গুজরাটি। এখানেও সোনার কাজ হয়, আমরাও সোনার কাজ করি এই ফ্যাক্টরিতে। এখানে বেশিরভাগ কলকাতারই ছেলে রয়েছে, আমাদের ফ্যাক্টরিতেও ज़्यादातर কলকাতারই রয়েছে। এখানে দেখি কিছু প্রবাসী ভাই ক্রিকেট খেলছিল। আমারও ক্রিকেট খেলতে ইচ্ছে করেছিল, যেহেতু আজ আমি ঘুরতে বেরিয়েছি, নাহলে ওদের সাথে খেলায় জয়েন্ট হয়ে যেতে পারতাম। এ क्या है? पहले ऑटो था, अब हेलीकॉप्टर बनाया, ऐसा लग रहा है। তো গাইস এটা কি আর কমেন্টে জানাবে। আমি তো বুঝতে পারছি না, আমার মাথাতেও ঢুকছে না। আর আমরা চলে এসেছি একটা যেখানে নৌকা বোট বানানো হয়, একটা কোম্পানির মধ্যে। ঘুরতে ঘুরতে আসলাম, দেখতে পেলাম আর চোখের মধ্যে পড়ে গেল। এটা সম্ভবত একটা নৌকো তৈরি হচ্ছে, যেই নৌকো নিয়ে সমুদ্রতে মাছ ধরবে। যে ছোট ছোট বোটগুলো রয়েছে এইগুলো সমুদ্রতে ভ্রমণ করা হয়। তো এই যে হচ্ছে শারজা, আমরা রয়েছি শারজা সেফ জোনের মধ্যে। সেফ জোনটা এমন একটা ক্যাপাসিটির জায়গা যেখানে যাদের মানে শারজার ভেতরে যাদের একটা আইডি প্রুফ আছে তারা ছাড়া আদার্স অন্য কেউ ঢুকতে পারবে না। এখানে অনলি ওয়ার্কার্সরা থাকে। এই শারজা সেফ জোন জায়গাটা এমনই। আমাদের সাইডে এখানে এয়ারপোর্ট রয়েছে, শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই লেভেলের একটা আলাদা মজা এখানে আসছে। वाह, ये गाड़ी जैसा हिल रहा है ना, मेरे को लग रहा है पीके मूवी का कोई सीन है इधर आ गया। এটা হচ্ছে শারজা সেফ জোন, গেট নম্বর 1। আমরা এই গেট দিয়ে বেশিরভাগ যাতায়াত করি। ভাগ্যিস ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, নাহলে আজ হয়তো আর দুবাইয়ের বুকে সাইকেল চালিয়ে ঘোরাঘুরি করতে পারতাম না। এটা হচ্ছে দুবাই শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পুলিশ আমাদেরকে বলে, এখানে কি করছিস তোরা, চলে যা। তার জন্য আবার ঘুরে চলে আসছিল, যতই এটা দুবাই পুলিশ বলে কথা।